সুপ্রিয় দর্শক শ্রোতা, আকাশের ঝলক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার। তো বন্ধুরা, আজকে আমরা আশুগঞ্জ থেকে ভৈরবে যাত্রা শুরু করেছি। তো এই মুহূর্তে আমরা আশুগঞ্জে আছি। আশুগঞ্জে আমরা টোল প্লাজাতে সামনে আমাদের বাস দাঁড়াবে। তো এখানে কাজী পরিবহনের কিছু যাত্রী আছে, সেটা উঠায় নিল। তো আমরা টোল প্লাজার দিকে আগায় যাচ্ছি। সামনে টোল প্লাজা, আর এটি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম সেতু, যেটি মেঘনা নদীতে অবস্থিত। এই সেতুটি পার হলেই আমরা ভৈরবে চলে যাব। আশুগঞ্জ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটা থানা, আর ভৈরব হচ্ছে কিশোরগঞ্জের একটা থানা। তো এই মুহূর্তে আমাদের বাসটি টোল প্লাজাতে প্রবেশ করলো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন টোল দেওয়ার পরে আমাদের বাসটি আবার রওনা দিল। তো সামনে আমরা দেখব যে মেঘনা সেতু আমাদের জন্য অপেক্ষা করতেছে। তার পাশে কিন্তু রেলওয়ে ব্রিজও আছে, দুইটি রেলওয়ে সেতু। তো আপনারা নিশ্চয়ই হয়তো জানেন, রেলওয়ে পূর্বাঞ্চল যেটা আপনার চট্টগ্রাম এবং সিলেট বিভাগ, এখানে কিন্তু রেলওয়ের কিন্তু দুইটি ট্র্যাক আছে। অথচ পশ্চিমাঞ্চল অর্থাৎ আপনার রংপুর বিভাগে, রাজশাহী বিভাগে এদিকে কিন্তু রেলওয়ের একটি মাত্র ট্র্যাক আছে। তো বন্ধুরা, আমরা এখন সেতুতে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন সেতুটি অনেক উঁচু। আমরা সেতুতে প্রবেশ করলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে বললাম যে রেলওয়ে কিন্তু দুইটি ট্র্যাক আছে, তার জন্য দুইটি ট্র্যাকের জন্য দুইটি সেতু। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে লাল ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অনেক পুরাতন একটি সেতু। এটি ব্রিটিশ আমলে তৈরি করা। আর তার পাশে আরেকটি সেতু দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে অ্যাশ কালার। সেটি হচ্ছে পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। তো বন্ধুরা, আমরা এখন মেঘনা নদী ক্রস করতেছি। বাংলাদেশের দীর্ঘতম একটি নদী হচ্ছে মেঘনা নদী, এবং বাংলাদেশের গভীরতম নদী হচ্ছে মেঘনা নদী। সেই মেঘনা নদীর ওপর দিয়ে আমরা অতিক্রম করতেছি। আমরা আশুগঞ্জ থেকে যাত্রা শুরু করেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে অনেক বিল্ডিং দেখা যাচ্ছে। তো বন্ধুরা, নদীটি শেষ হয়ে গেল, আমরা এখন ব্রিজ থেকে নিচের দিকে নেমে পড়ব। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এইরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কখনোই ভুলবেন না। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করতেছি। সকলের সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ।